প্রিয় তো দেখেছেন। সো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইবো এবং সবাই চাই আমরা সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতে চান, তার পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান। সো এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই। এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম। সেটা কমার্শিয়াল ফিল্মের আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। সো তুফানও তাই ঘটেছে। এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম, বাট এটা সব পরিবারের দেখার মতো একটা ফিল্ম। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা ফিল্ম। ইটস এ গুড ফিল্ম। এর একটা চমৎকার স্টোরিও আছে, গল্পও আছে, এবং এটা একটা মৌলিক সিনেমা। আপনি আগে দেখুন, দেখতে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। একদমই না বস। জিনিয়া জিনিয়া দিয়ে দিকে বলে থাকি, আপনাদের এই চ্যানেলের নিচে গিয়ে বলবে হিন্দি কথা বলছে, ইংরেজিতে কথা বলছে, কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? কিন্তু তার আগে কিন্তু হলে দাঁড়িয়ে ছবিটা দেখে না। তাদের সবাইকে বলবো কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন, তাহলে আমাদের সবাই এগোতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লাস্ট কোশ্চেন সিরিয়াস হয়ে গেল আমি জানি, বাট আই হ্যাড টু সে ইট। আচ্ছা শাকিব ভাইকে না মিমি দিকে কোনটা বলছি, শাকিব ভাই, রফি ভাই সবাইকেই কলকাতায় স্বাগত। আমি পূর্বাশা আর্টিস্ট টিভি থেকে। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন রফি ভাইয়ের কাছে, তুফান এত সাফল্য পেয়েছে, মানে তুফানই ঝড় তুলে দিয়েছে, তুফানের কি সিকুয়েল আসতে পারে, তুফান 2 আসতে পারে? আর মিমিদি আর শাকিব ভাই তোমাদের কাছে একটা প্রশ্ন, এই উড়াধুরা জুটিকে কি আবারও আমরা দেখতে পারি পর্দায়? তুফানের সিকুয়েলটা আপনারা তো সবাই সিনেমা দেখবেন, উত্তরটা পেয়ে যাবেন খুব সুন্দর করে। এমন জায়গা সিনেমাটা শেষ হচ্ছে, শেষ হওয়ার আপনি আমাকে বলবেন তুফান 2 কবে আসবে। আমি একটু আগে ইনফরমেশন পাইলাম যে এখানে কিছু প্রসেসের জন্য তো সিনেমা দেখা লাগে। যারাই ছবিটা দেখছে তাদের সবার একটাই কথা, সেন্সর বোর্ডের একটা কথা, তুফান 2 কবে আসবে। তো আপনারা একই কথা বলবেন, তুফান 2 কবে আসবে। আর আপনারা যদি চান, বাংলাদেশ মানুষ তো চাচ্ছেই, প্রোডিউসাররা যবে বানায় তুফান 2, তখন তুফান 2 আসবে। আর আমার যেটা সেকেন্ড কোশ্চেন ছিল, উড়াধুরা জুটিকে কি আবার আমরা দেখতে চলেছি ভবিষ্যতে? আমি তো ডিরেক্টরও না, প্রোডিউসারও না, আমি অ্যাক্টর। যদি আমাকে নেয় ডেফিনেটলি দেখা যাবে, না নিলে কি করে দেখা যাবে? এখানে একটা মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপারহিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবেই। তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার, যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট and now I am more happy because সবার এটা এত ভালো লাগছে। So that's it. আচ্ছা সাকিব ভাইকে আমার একটা প্রশ্ন আছে। ওকে, আপনি জিজ্ঞেস করতে ঠিক আছে? রেগে যাচ্ছে কিন্তু শেষ করতে যাবনি, আসল মানুষই বলেননি। উড়াধুরা বেবিকে খুব কেন আমি নকল? ও আসল হলে আমি নকল? ওর কাছে ও তো ধুমধুম করছে কখন আসবে। আচ্ছা আচ্ছা ঠিক ফ্রম দ্য আছে। শুটিং ওকে ফাইন। উড়াধুরা বেবিকে ভালো লেগেছে তো? উড়িয়ে দিয়েছে তো? আমাকে ভালো ওদের লেগেছে তো? বলতেই হবে, ওরা কলকাতায় থাকে। পরেই তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো? দুষ্টু উড়িয়েছি তো? ভালো লেগেছে। উড়িয়েছি তো? উড়াধুরা হয়েছে তো? উড়াধুরা গানটা আর শুটিং মোমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা। দুটো প্রশ্ন করবো। একটা সাকিব ভাইকে, একটা প্রশ্ন। এটা আমার প্রশ্নটা আসলে একটা দর্শকদের প্রশ্ন। দর্শকরা সরাসরি জানতে চাইছে, আপনি কেজিএফ সিনেমাটা দেখেছেন? যখন ওই মেশিন গানের সিনটা হচ্ছিল শুট, আপনার কি দেখে থাকলে ওটা একবার মনে পড়েছিল, বা সেটা থেকে কিভাবে আলাদা করতে চেয়েছিলেন? বস আপনি সিনেমাটা দেখেছেন? না, সিনেমাটা তো এখনো দেখি। আপনি প্লিজ আজকে তুফানটা দেখুন। অবশ্যই। আপনি দেখবেন দুটার মধ্যে আলাদা আপনি নিজেই করে ফেলবেন। উত্তরটা আপনি সিনেমাতে পাবেন। আচ্ছা, প্রোডিউসারের কাছে আমি উত্তরটা একটু দিই। সেটা হচ্ছে আপনার বলুন। না আপনি বলে না ওই একবার
বলে দেন তাহলে। আচ্ছা, এই যে বারবার এটার ফিগারটা নিয়ে যে কত ব্যবসা করেছে এরকম একটা আলোচনা আসছে, স্পষ্ট উত্তর একটু জানতে চাই, দর্শকরা আসলে চান যে কত টাকায় সিনেমাটা তৈরি হয়েছে, এখন কত টাকা ইনকাম করেছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা আগে দিই, তারপর এটাতে ব্যাক করি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো বক্স অফিস নাই, এবং বাংলাদেশে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে ওখান থেকে আমাদের ম্যানুয়ালি আসলে কালেক্ট করতে হয় ডেটাগুলা। সো এই কারণে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে কালেকশনটা আসে। এই জন্য এখনো দিস ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট অন দ্যাট। এটা হলো একটা। আর দুই নম্বর হচ্ছে ওইটাতে একটু আসি, শাকিব ভাই যেটা বললেন ঠিকই বলেছেন। আসলে সিনেমাটা কেন দেখতে হবে, দেখেন আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্মেও আপনি অনেকগুলো সিনেমায় একই ধরনের লুক আপনি পাবেন, কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি বলেন জন উইকে কিয়ানো রিভসের লুক, আবার রণবীর কাপুরের অ্যানিমেলের লুক, তুফানে শাকিব খানের লুক, আপনি মিল তো পাবেনই। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি গল্পটা বলা হচ্ছে এবং ওই লুকের সঙ্গে সেই গল্পটার বা এই সিনেমাটার মানে ক্রাফটিংটা কিভাবে করা হয়েছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আরে তুফানকে সাপোর্ট করতে এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট করতে। এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন। আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের। সো উই আর সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ার শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসবিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন। আর যিনি ডাইরেকশন দিয়েছে রায়হান রাফি, ওকেও সবাই হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী। নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা, খুব চমৎকার। চঞ্চল ভাই, আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল ভাই। আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন, অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা। আমরা হচ্ছে বাঙালি, উই আর বেঙ্গলি পিপল। এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত, এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায়। বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মেবি বাংলা, ওভারঅল 40 কোটি মানুষ। হ্যাঁ, 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নেই। এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি, তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে। গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা, সুরঙ্গ। সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে। অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে যে মানুষ
বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে। তো আর এটা এখন এসে তুফান এসে যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসতো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাটআউট লাগতে পারেনি, শো হাউসফুল। সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে 57 মিনিটসের মধ্যে, কিন্তু শো প্যাকড। সোশ্যাল মিডিয়ায় দেখলেই আপনারা হয়তো দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের, যে না আমরা দেখছি, এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড, তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয়। ইনফ্যাক্ট আমি তো সবসময় বলি, আমি বাংলাদেশে ঢাকায় যখন প্রেস মিট করেছি সবসময় একটা কথা বলি যে 100 কোটি 25% আবার। সো ইনশাআল্লাহ 100 কোটি না, শুধু 1000 কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই, কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব। তো আমরা আমাদের সিনেমা, বাংলা সিনেমা, ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি, তাহলে বাংলার জয় কি করে হবে? শুধু তো মুখে মুখে বললে হবে না যে বাংলার জয়। আমাদের সিনেমা বয়ে নিয়ে যায়, আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। সিনেমা একটা কৃষ্টি, কালচার, সভ্যতার কথা বলে, সিনেমা একটা জাতির কথা বলে, সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে। আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি, ভিডিওতেও দেখেছি, যে যেই দৃশ্যে আমেরিকায়, ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে, একটা টপ চার্টে একটা সুপার জায়গায় চলে এসেছে, ইংল্যান্ডের মতো জায়গায়। সেখানে সান ফ্রান্সিসকোর মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে, এখন খুব ধুমধারাক্কা হিট সিনেমা রিলিজ হয়েছে, হলিউড সিনেমা। সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ইংলিশটা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে, এত ভিড় কেন? এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এটা একটা সুপার হিট সিনেমা, তোমরাও এসে দেখো। এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে, নাচানাচি করছে, পরিবার পরিজন নিয়ে দেখছে, এটাই জানান দেয় যে আসলে বাংলাকে, বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে, তারা অনেক ভালোবাসে, অনেক দেখতে চায়। সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি, আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো। হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না, দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে। বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে, এই তুফান কখনো থামবে না, এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না। এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি। হলিউড বলিউডের ডিরেক্টরের মনে কি চলে এটা সবাই জানে। খুবই খুশি, যতটুকু আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি। বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে, আমাদের ভবিষ্যৎ তো বললোই। এবং আমরা যেটা অবাক হয়েছি, দেশের বাইরের যে রেসপন্স, এটা খুব ভয়ানক। মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই হল ভেঙে ফেলছে, এতদিন হয়ে গেছে তাও মানুষ টিকিটের ক্রাইসিস, এবং একটা পর একটা রেকর্ড ক্রস করছে। কিন্তু যখন দেশের বাইরে মুক্তি পেল, সেখানেও একই অবস্থা। তো খুবই ভালো লাগতেছে। সবথেকে বেশি ভালো লাগতেছে কালকে আমারও খুব পছন্দের শহর কলকাতা, কলকাতাতে আমার ছবি মুক্তি পাচ্ছে। এবং আমি বরাবরই বলি মনিদার মতো, আমি আলাদা করতে চাই না এই বাংলা ও বাংলা, বাংলা ভাষার ছবি। আমি এতটুকু বলতে পারবো, আমরা তো আসলে 100 কোটি 200 কোটি টাকা বাজেটের ছবি বানাইনি, আমরা নর্মাল একটা বাজেটের ছবি বানিয়েছি। বাট আমরা চেষ্টা করছি এমন কোয়ালিটি দেওয়ার, যে ছবিটা দেখে বাংলা অ্যাজ এ বাঙালি আমরা প্রাউড ফিল করবো এটা আমাদের বাংলাদেশি সিনেমা। ইনশাআল্লাহ, এটাই আমি বলতে চাই। ইনশাআল্লাহ। মিমি, এবার একটু জিজ্ঞেস করি যে এই যে এত প্রশংসা করেছো ওয়ার্ল্ড ওয়াইড, তো এটা কেমন লাগছে? যেহেতু বাংলাদেশের প্রথম ছবি, বাট ইউ হ্যাভ টেস্টেড দ্য সাকসেস ইন্ডিয়াতে অফকোর্স, কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড একটা সাংঘাতিক প্রশংসা চারিদিক থেকে করেছো, সেইটার ফিলিংটা কেমন? বাংলাদেশের কোন অভিনেত্রীর সঙ্গে আপনি দুষ্টু কোকিল গানে ডান্স করতে চান?
এই রে এবার বাংলা এই এসে কাজ দিলাম, আর কি যে বলছিস আবার তুই বল। এটা ওরা প্রশ্ন আমি তো স্ক্রিপ্ট শুনিনি, আমি শুধু জিজ্ঞেস করেছি গান আছে, তারপরে গান শুনেছি, and then Monida said that this is going to be very big and we are releasing it internationally to third then Shakib Khan and fourth আমি কোনোদিন বাংলাদেশে ছবি করিনি আর আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে ছবি করা and definitely nobody is as big as him, so yeah. আচ্ছা শাকিব ভাইকে টলিউডে দেখতে পাবো সবাইকে কালকে রিলিজ করবে, কাল দেখবি, কালকে দেখতে পাবো দুষ্টু কোকিলা না উড়াধুরা কোনটা বেশি পছন্দ? আমার দুটোই। না এটা হয় না।